আমরা এখন স্ট্যান্সার হর্নে যাব। তো সেই কারণে আমরা এখন স্টেশনে ঢুকেছি। প্ল্যাটফর্ম নাম্বার 13 থেকে এই ট্রেনটা যাবে। ডেস্টিনেশন হচ্ছে স্ট্যান্স স্টেশনে নেমে আমরা সেখান থেকে যাব স্ট্যান্সার হর্ন। লুজন শহর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে এই স্ট্যান্সার হর্ন। গাড়ি করে গেলে 30 মিনিট মতো সময় লাগে। তবে সুইস ট্রাভেল পাস থাকায় আমরা ট্রেনে যাওয়াই বেছে নিলাম। সময় লাগবে 20 মিনিট মতো। স্ট্যান্স স্টেশনে নেমে পায়ে হেঁটে আমাদের গন্তব্য হবে স্ট্যান্সার হর্ন ফিউনিকুলার স্টপ। 10 মিনিটের সেই ফিউনিকুলার রাইড শেষে আমরা পৌঁছব ওপেন কেবল কার ক্যাব্রিও স্টেশনে। সেই ওপেন কেবল কারে চেপে আমরা স্ট্যান্সার হর্ন হিলটপে পৌঁছব। ট্রেন চলেছে, পেরিয়ে যাচ্ছে শহরতলির স্টেশন, পেরিয়ে যাচ্ছে সবুজ পাহাড়, পেরিয়ে যাচ্ছে রাস্তা। আর জানলার ধারে বসে আমরা উপভোগ করছি সেই শান্ত রূপ। মেঘলা বিকেলের অলস গন্ধ মেখে অবশেষে আমরা পৌঁছলাম স্ট্যান্স স্টেশন। We are at Stans. So from here go for স্ট্যান্সার হর্ন। এখানে যেমনভাবে দেখানো আছে একটু দেখে নিই। এখানে সমস্তটাই ভীষণ রকমভাবে, যেখানে নোটিফিকেশান দেওয়া আছে যে কোন দিকে যেতে হবে, 6 মিনিটস ওয়াকিং। তো আমরা স্ট্যান্সার হর্নের দিকে এখন যাচ্ছি। এই আমরা এখন হাঁটছি স্ট্যান্সার হর্নে যাওয়ার জন্য। রাস্তায় হাঁটতে হাঁটতে বেশ বোঝা যায় সবুজ পাহাড় আর বৃদ্ধ চার্চ যেন পরম যত্নে আগলে রেখেছে এই ছোট্ট জনপদ। চোখ আটকে গেল এক স্থাপত্য কীর্তি দেখে। এর নাম উইঙ্কেল রিড মনুমেন্ট। বিখ্যাত ক্যারারাইন মার্বেলে নির্মিত এই মনুমেন্টটি মধ্যযুগের সুইস মহাযোদ্ধা বীর আর্নল্ড উইঙ্কেল রিডের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত। রাস্তা ধরে আমরা গুগল ম্যাপ দেখে এবং এখানেও যেরকম ইনস্ট্রাকশন আছে সেই দেখে দেখে আমরা এখন ক্যাব্রিও ধরার জায়গায় চলে এসেছি। এই জায়গাটার মধ্যে একটা এনশিয়েন্ট অ্যান্টিক বাব আছে। স্টেশনের সেই ঘণ্টার ধ্বনি আমাদের পিছিয়ে দেয় অনেক অনেক বছর। এই ফিউনিকুলার স্টেশন ঘর, টিকিট পরীক্ষক সবার মধ্যেই কেমন যেন ইতিহাসকে প্রাণপণে বাঁচিয়ে রাখার এক আপ্রাণ চেষ্টা। 1893 সালে নির্মিত এই ফিউনিকুলার প্রথম চলেছিল, 100 বছর তার পেরিয়ে গেছে। তবু সেই ট্র্যাক, সেই নিচু ছাদ সবকিছুতেই যেন পুরনো সময় নিশ্চিন্তে আটকে রয়েছে। Hopefully we will enjoy a very nice evening and also night. কি বলো? Together. স্ট্যান্সার হর্ন হিলটপের ক্যান্ডেল লাইট ডিনারের হাতছানি এই প্রেমের মরশুমে যেন যোগ্য সঙ্গত। পাহাড়ের ওপর থেকে ফিউনিকুলার নেমে এলো। এইবার আমরা চড়ে বসবো এই ছোট্ট ট্রেনে। এই ফিউনিকুলারে উঠলাম। এখানে একটু ভিজে ছিল, সেই জন্য ওরাই এখানে পরিষ্কার করে দিচ্ছে। little bit better. Now the journey starts. ধীর লয়ে এইবার আমাদের ফিউনিকুলার যাত্রা শুরু হলো। ছোট্ট রেলপথ বেয়ে খুব ধীরে চলেছে আমাদের ফিউনিকুলার। যেন কানে কানে বলছে, খানিক বদলে ফেলো না জীবনের দ্রুত ছোটার অভ্যেস। প্রকৃতির কাছে এসে একটু হালকা হও, প্রাণ ভরে নিঃশ্বাস নাও খানিকক্ষণ। সেই কথা যেন ছুঁয়ে যাচ্ছে আমাদের অন্তর। আমরা মুগ্ধ হয়ে দেখছি আশেপাশের প্রকৃতিকে। কত জীবন্ত হয়ে উঠছে স্নিগ্ধ প্রকৃতির রূপ। শান্ত নিরিবিলি জীবনের মধ্যে কেমন যেন বিছিয়ে রয়েছে স্বর্গ। আর এই ফিউনিকুলার সেই স্বর্গে পৌঁছানোর সিঁড়ি। এবার আমরা পৌঁছে গেলাম ক্যাব্রিও স্টেশনে। এখন আমরা যে জায়গাটা দিয়ে উঠছি আমরা তার উপরে উঠব, বিকজ ওপরেই হচ্ছে ওপেন। সো ওপরে গেলে তবে আমরা ওপেন কেবল কারের ভিউটা পাবো। আমাদের এই জার্নি
স্টার্ট হচ্ছে স্ট্যান্সার হর্নের উদ্দেশ্যে। এদিকে বৃষ্টি পড়ছে, এটাই ওপেন কেবল কার টোটাল সুইজারল্যান্ডে। ইটস রেনিং, সো we cannot miss this. People are all moving down. এমন হুলস্থুল বৃষ্টি এসে আমাদের ওপেন কেবল কারে চেপে প্রকৃতি দেখার যে আনন্দ, সেই আনন্দে হঠাৎ জল ঢেলে দিল। তবু সেই দূরের লুজান লেক, সবুজ উপত্যকা ভূমি আর তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘরবাড়ি, সবটুকু জুড়ে কেমন যেন একটা অন্য মায়াবী রূপ আমরা উপলব্ধি করছিলাম। It's raining, but still we cannot miss this opportunity. This is once in lifetime. সুইজারল্যান্ডে এসে স্ট্যান্সার হর্নে যাওয়ার এই একটাই ওপেন কেবল কার, তো তার ফলে যতই বৃষ্টি হোক আমরা থামছি না। সুইজারল্যান্ডের এটি একটিমাত্র ডাবল ডেকার কেবল কার, যার ছাদ সম্পূর্ণ খোলা, আর এই রুফটি ওপেন বলেই যাত্রাপথের পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। স্বভাবতই এমন সময় বৃষ্টি এসে গেলেও নিচে নেমে আসতে মন চায় না। অবশ্য সেই ঝিরঝিরে বৃষ্টিতে দূরের প্রকৃতি বেশ কিছুটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছিল। আমরা এখন স্ট্যান্সার হর্নের এই গ্যাব্রিও থেকে নামলাম। এখানটা ঢাকা, বাট আমরা যেহেতু ওপেন কেবল কারে এসেছি, বাইরে বৃষ্টি, তার ফলে আমাদের একটু ঠান্ডা লাগছে। লেটস সি বাইরে বেরিয়ে যদি আমাদের আরও বেশি ঠান্ডা লাগে বাইরে বেরিয়ে, ইন দ্যাট কেস উই হ্যাভ টু ওয়্যার আওয়ার জ্যাকেটস। বাইরেটা জাস্ট দেখো, একদম ক্লাউডি। এই যে এখানে একটা রেলওয়ে, একটা সিম্বলিক রেলওয়ের ফ্রেম আছে, সেটাকে বাঁদিকে রেখে আমরা আরও কিছুটা এগিয়ে যাচ্ছি। দেখি কেমন ভিউ। ক্যাব্রিও থেকে নেমে আমাদের বাইরের দিকে তাকিয়ে একটু মন খারাপ হয়ে গেছিল। এমন বৃষ্টি আর চারপাশ মেঘে ঢাকা, সুতরাং সি লেভেল থেকে 1900 মিটার উঁচুতে যে স্ট্যান্সার হর্ন, সেখান থেকে নাকি 11টা লেক দেখতে পাওয়া যায়, তা তো তবে আর দেখতে পাবো না। এমনকি দূরের সবুজ পাহাড়, তাও বোধহয় দেখা হলো না আমাদের। তবু আমরা সাহস করে এগিয়ে যাচ্ছি। বৃষ্টি বলেই নির্জন প্রকৃতি আরও জনমানবহীন। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, আর তাতেই সবুজ প্রকৃতি আরও যেন সবুজ, সতেজ, সুন্দর হয়ে উঠছে। এখানে উঠে 11টা লেক আমরা হয়তো দেখতে পাইনি স্ট্যান্সার হর্নের বিখ্যাত ওল্ড টাইম এয়ার ফ্লাইট শো। তবু এই যে এখানে নানান রকম ফুল আর গাছগাছালিতে ভরে থাকা এক অনন্য প্রকৃতির রূপের ডালি সাজানো আছে, তা আমাদের মন ভরে দিয়েছে। এবার আমরা এগিয়ে চললাম দীঘা রেস্টুরেন্টের দিকে। এর ইংলিশ অর্থ রিভলভিং রেস্টুরেন্ট। এই রেস্তোরাঁর ভেতরের আয়োজন তাক লাগানোর মতো। ভেতরে সুভিনিয়ার কেনার ব্যবস্থা রয়েছে। আমরা এই রেস্তোরাঁয় বসে ক্যান্ডেল লাইট ডিনারের কথা ভেবেছিলাম বটে, তবে বৃষ্টির পরিপ্রেক্ষিতে তৈরি হয় ফিরে যাওয়ার সংশয়। এদিকে ঠান্ডাও লাগছে। অবশেষে 2 কাপ কফি নিয়ে আমরা বসে পড়লাম। স্ট্যান্সার হর্নের এই যে রেস্টুরেন্টটা আছে, এই রেস্টুরেন্টের ভেতরে আমরা কফি নিয়ে বসলাম। আমরা এখন এখানে বসে আছি আর এই কফি খাচ্ছি। বাইরে তখন ঝেঁপে বৃষ্টি হচ্ছে, তাই দিনের আলো থাকতে থাকতেই পাহাড় থেকে নিচে নেমে আসার পথ ধরলাম। এবার আমাদের স্ট্যান্সার হর্ন থেকে নেমে আসার পালা। আমাদের দুর্ভাগ্য, আমরা যখন নামছি আকাশ ভেঙে তখন বৃষ্টি হয়ে চলেছে। সুতরাং ক্যাব্রিওর ছাদে দাঁড়িয়ে প্রকৃতির রূপ উপভোগ করব,
এমন সুযোগ তখন নেই। তবু ওই গ্রাউন্ড ফ্লোরের কাঁচ দিয়ে বাইরের রূপ যতটা দেখতে পাওয়া যায়, খুব একটা মন্দ লাগছে না। বৃষ্টিতে ধুধু পাহাড়ের সে এক অন্য রূপ। দূরের কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না, মেঘের ঘনঘটা দিয়ে তৈরি হয়েছে এক অস্পষ্ট চাদর। তবু নিচের ঘাস জমি, মাঝে তৈরি হওয়া আঁকাবাঁকা পথ, ঢালু পাহাড়ে পাইন বার্চের সারি, এইসব দেখতে দেখতে আমরা নামছি। তারপর খানিক দূরের পাহাড়, জনবসতির স্বর্গীয় রূপ ওই মেঘের আড়াল কেটে আমাদের দেখা দিয়ে গেল। ফেরার ফিউনিকুলার রাইডটা ছিল আরও উপভোগ্য। হালকা বৃষ্টি হচ্ছে বটে, তবে এখন তো আর দূরের জিনিস দেখার বালাই নেই। তবু ছোট্ট রেলপথ, সাদামাটা বসার সিট আর ধীর গতির রেলগাড়িতে চলতে চলতে কখনো কখনো মনে হচ্ছে ঊনবিংশ বা অষ্টাদশ শতাব্দীতে বুঝি চলে এসেছি। আশেপাশের গ্রাম তখন টাটকা বৃষ্টির সবুজে ভরপুর। মনে হচ্ছে এখানে বুঝি প্রতিযোগিতার কোনো দৌরাত্ম্য নেই, নেই অন্যকে অতিক্রম করে টার্গেটে পৌঁছানোর তাড়া। বরং জীবন এখানে শ্লথ আর শান্ত। বেঁচে থাকার মধ্যে এখানে যেন এক অদ্ভুত নিরাশক্তি, প্রকৃতির সাথে নিবিড় ঘনিষ্ঠ হয়ে থাকার আদিম সুখ। কিন্তু সময় ফুরিয়ে আসছে, আমরা বুঝতে পারছি এই সুখের আবেশ ক্রমশ ফুরিয়ে আসবেই। জমিয়ে রাখতে হবে ক্ষণিকের কিছু অতীন্দ্রিয় অনুভব। আমাদের ফিউনিকুলার রাইড শেষ হয়ে গেল। এখন আমরা আবার স্ট্যান্ডসে ফিরে এলাম, আর তোমাদের শেষবারের মতো দেখিয়ে নিই এই ফিউনিকুলারটা। হয়তো মেঘ ভাঙা বৃষ্টির নজরদারির ফলে স্ট্যান্ডসের হর্নের প্যানোরামা ভিউ আমরা পাইনি। তবু যেটুকু পেয়েছি ফিউনিকুলার রাইডে, যেটুকু পেয়েছি রিভলভিং রেস্টুরেন্টের কফির উষ্ণতায়, তাও আমাদের স্মৃতির সিন্ধু কালো করে রাখবে অনেক অনেক দিন।